নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই খবরই জানাচ্ছিলাম আপনাদের। এবার সরাসরি আমরা দেখে আসতে চাই বরিশাল এবং ফরিদপুরে আসলে প্রস্তুতি কেমন চলছে। শুরুতেই বরিশালে যাচ্ছি, বেলস পার্ক মাঠে সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, এখানে তো একেবারে জোরে সোরে প্রস্তুতি চলছে এবং ঢাকা থেকেও তো দলের পক্ষ থেকে লোক গেছে সেখানে। এই সফরে তারেক রহমানের বিভাগীয় কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন আমাদের। সাধারণ মানুষের আগ্রহ আপনার চোখে কেমন পড়লো তাও জানতে চাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বৃষ্টি দীর্ঘ 2 দশক এবং এই 2 দশক পরে বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কিন্তু গোটা দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে 6 জেলার নেতাকর্মীদের মধ্যেই কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং যে যেভাবে পারছেন তারা কিন্তু এই বেলস পার্ক ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অন্য অন্য জেলা থেকে। কারণ কাল বেলা 12টায় এই বেলস পার্ক ময়দানে বিএনপি চেয়ারম্যানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আসলে সকাল সকালে কিন্তু তাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে। অনেকে ঝক্কি ঝামেলা এড়াতে বিকেলে আজ বিকেলেই রওনা দিয়েছেন এবং এই বেলস পার্ক ময়দানের যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু দেখভাল করছেন সিএসএফ এর সদস্যরা। এরই মধ্যে কিন্তু ঢাকা থেকে সিএসএফ এর একাধিক টিম এসছে এবং তারা কিন্তু পুরো মাঠটিতে তাদের যে নজরদারি সেটি কিন্তু তারা রেখেছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ যেটি বলছেন, এর মধ্যে মঞ্চ তৈরি কাজ শেষ হয়েছেন। বিভিন্ন এলাকায় আমরা দেখেছি আনন্দ মিছিল হচ্ছে চেয়ারম্যানের বরিশাল সফর উপলক্ষে এবং আগামীকাল বেলা 12টায় তিনি হেলিকপ্টার যোগে বরিশালে আসবেন এবং এখানে তিনি ভাষণ শেষে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং নেতাকর্মীরা বলছেন লক্ষাধিক মানুষ এই বেলস পার্ক ময়দানে কাল উপস্থিত থাকবেন। বৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ কাউসার। আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের কাছে। ফরিদপুরে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। হিমেল, তারেক রহমান কাল বরিশালের যেই জনসভা, নির্বাচনী জনসভায় অংশগ্রহণের পরেই তো আবার ফরিদপুরেও যাবেন, তো সেই হিসেবে সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? নেতাকর্মীরা কি বলছেন, কতখানি উজ্জীবিত তারা? বৃষ্টি, এই মুহূর্তে আমি যেই মাঠটিতে তারেক জিয়া জনসভায় যোগ দিবেন সেই মাঠটিতে রয়েছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাঠের যে মূল স্টেজ বা মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে তারেক জিয়া বক্তব্য দিবেন সেই মঞ্চের কাজ চলছে এবং হয়তো আয়োজকরা বলেছেন যে সন্ধ্যা নাগাদ তারা এই মঞ্চ তৈরির কাজ শেষ করতে পারবেন। আরেকটি বিষয় যে তারেক রহমান ফরিদপুরে আসছেন, কিন্তু এবার মানে কোনো রাজনৈতিক সমাবেশে বা দলের চেয়ারপারসন হিসাবে প্রথম সফর তার এটি, এবং এটি নিয়ে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। এবং এই সমাবেশে কিন্তু শুধুমাত্র ফরিদপুর না, বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে অর্থাৎ মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, এই 5 জেলার যে প্রার্থীরা রয়েছেন ধানের শীষের, সেই প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং তাদের সাথে এই 5 জেলার ধানের শীষের বা বিএনপির নেতাকর্মী যারা, তারা কিন্তু এই জনসভায় যোগ দিবেন। একই সাথে কিন্তু এই 5 জেলার যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দিবেন জনাব তারেক রহমান। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, জেলা বিএনপির যে কর্ণধার রয়েছে তাদের কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে এই আয়োজনকে ঘিরে তারা তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে সেটি রয়েছে 200 শতাধিক এবং এর সাথে পুলিশ, র্যাব, বিজিবি এবং যথারীতি সেনাবাহিনী তো রয়েছেই। এই নিরাপত্তার বলয় রয়েছে এবং চেয়ারম্যানের সাথে যে সিএসএফ রয়েছে তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এই সব মিলিয়ে তারা নিরাপত্তার যথেষ্ট নিরাপত্তার যে বলয়, সে বলয় এই জনসভাকে ঘিরে তৈরি করেছে। আর নেতাকর্মীরা মুর্মু তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগত জানিয়ে শহরে বেশ কয়েকবার মিছিল করেছে, আমরা করতে দেখেছি। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ হিমেল।